এখানটা আপনার তিনটা খবর আছে যে তাদের যে তখনকার আখড়ার যে সাধক ছিল যারা তাদের এটার লোকের সামনে আর একটা আছে, এটা আপনার মন্দির সম্ভবত হইতে পারে তাদের আরেকটা বাসস্থান। ছাদের মধ্যে কিন্তু আপনার এই যে দেখেন ছোট্ট একটি কলাবাদুর ঝুলে আছে, ওই যে ছোট ছোট কুটির, এটার ভিতরে কিছু সম্ভবত তারা রাখতো। আর ভিতরে আপনার কলাবাদুর, অনেক কলাবাদুর না চামচিকা এগুলি উঠতেছে, এই যে দেখেন। 400 বছরের ইতিহাস লুকিয়ে আছে এই গোস্বামীর আখড়া মন্দিরে, যা আপনাদের মাঝে তুলে ধরব। শত শত বছর আগের কবর বা তখনকার সাধকদের সমাহিত করা হয়। কালের বিপরীতে এই আখড়া মন্দিরের ভিতরটি এখন ভুতুরে পরিণত হয়ে আছে। আখড়াটির উৎপত্তি এবং এর নামকরণের পেছনে সাধক পাতানাগরতম গোস্বামী এর নাম ও তার আধ্যাত্মিক সাধনার ইতিহাস জড়িয়ে রয়েছে। কালক্রমে এটি এই এলাকার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান তীর্থস্থান এবং মিলন মেলা পরিণত হয়েছে। এই আখড়াটির সবচেয়ে বড় আকর্ষণ বৈশিষ্ট্য হলো প্রতি বছর এখানে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত ডুল পূজা। এই বিশেষ উৎসব পূজাকে কেন্দ্র করে অনেক মেলা বসে এই এলাকা জুড়ে। আমি এখন বুঝা দিয়া যে আখড়াটা, সেই আখড়াটার সামনে আছি এবং এই আখড়ার যে বিস্তারিত সব তথ্য আপনাদেরকে জানাবো এবং সেই আখড়ার বর্তমান পরিস্থিতি কীরকম সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো নিজ চোখে। দেখেন বর্তমানে যে আখড়ার অবস্থা বা তার পরিস্থিতি কীরকম। সেই আখড়ার বা তখনকার যে হিন্দু ধর্মীয় মানুষ তাদের যে আখড়া বা তাদের আখড়া মন্দির বলে কেউ বা তাদের অনেক, তো সেটার যে বর্তমান পরিস্থিতি তো দেখেন মানে কী অবস্থা হয়েছে। এটা আপনার শতাব্দীর আগে সম্ভবত তৈরি করা। আর এই যে দেখেন মানে শ্যাওলা পড়েছে বা অনেক ধরনের যে তখনকার ইট কীরকম ছিল দেখেন, একদম চিকন, কত নিখুঁত হাতে তৈরি করা। আর এই যে অবস্থাটা দেখেন, এই যে পুরোটার লোক আপনার ছাদ, এই যে দেখতেছেন এইগুলি কিন্তু আপনার শ্যাওলা পড়েছে একদম। দেখেন অবস্থাটা, মানে এই পুরোটা এরিয়ায় কিন্তু আপনার গাছে জঙ্গলে বা আগাছায় কিন্তু এটা পরিপূর্ণ হয়েছে পুরোটা এরিয়া। আর ভিতরের চিত্রটা যদি দেখাই, ছাদগুলি কিন্তু আপনার একদম ভেঙে ফুরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে মানে ফাটল বা কিছু কিছু জায়গার মধ্যে দেখলাম ভেঙে ফুরে গেছে কিন্তু এটা 100 বছরের আগের জিনিস হইলেও মানে বর্তমানে এখনো এটা টিকে আছে যে এরিয়াটার মাধ্যমে। এটা মনে হয় যে আপনার আরও এভাবে আরও 100 বছর যাবে কিন্তু এইভাবে থাকবো, কিন্তু যেহেতু পরিচ্ছন্ন নাই বা এটা কারো হাতের এই পরিচর্যার ভিতরে নাই, যে কারণে কিন্তু আপনার এটার এরকম অবস্থা। আর এটার লোক আপনার ছাদে উঠার যে সিঁড়িটা, এটা তালাল দেওয়া, তো ছাদে উঠা যেমন ছাদে উঠলে অবশ্য ছাদটা দেখলে আপনাদেরকে সুন্দর মতন দেখা যেত। পুরোটা এরিয়া দেখেন, এই যে কত লম্বা একটা এরিয়া। আর তখনকার যারা প্রাসাদগুলি কিন্তু এভাবে নিখুঁত হাতে কিন্তু তারা করতো। এই যে দেখেন যে পিলারগুলি, সেটাও কিন্তু আপনার ইটের দ্বারাই করা। যে এই যে ইট বা সিমেন্ট তারা কিন্তু আপনার একদম ছোটো ছোটো কংক্রিটের মাধ্যমে ডালাইয়ের মাধ্যমে কিন্তু এইগুলি দিছে। এই যে এরিয়াটা দেখতেছেন এটি কিন্তু আপনার ছোটো ছোটো হাই সিফটিন বলে যেটাকে, এটা দিয়ে ডালাই দিয়ে তারপরে কিন্তু আবার ইটটি বয়েছে। এইভাবে বহানোর ফলে কিন্তু এই পিলারগুলি তালা এইভাবে বয়েছে। আর রুমের ভিতরে তো এখন বর্তমানে যাত অবস্থায় পুরো আখড়াটা আপনার দেখলে বুঝে যে আপনার একটা ভৌতিক পরিবেশ হয়ে আছে এই যেন পুরোটা কিছুটার মধ্যে তো আপনার দেখেছি একদম আপনার যে চামচিকায় বড় হয়েছে এই যে এরিয়াটা দেখেন আপনার শিকড়ে ছাদের মধ্যে কিন্তু আপনার শিকড়ে পড়ে গেছে আর ছাদের মধ্যে কিন্তু আপনার এই যে দেখেন ছোট্ট একটি কলাবাদুর ঝুলে আছে, ওই যে দেখেন এই যে এক কলাবাদুর বা শামসিকে এগুলি কিন্তু ঝুলে আছে। আর কিছু কয়রা আছে ছাদের মধ্যে লাগানো, এটা কিসের জন্য ছিল এটা হয়তো আমি জানি না, এটা যারা দিছিল তারা সম্ভবত বলতে পারবে। আর শিকড়ে কিন্তু ঝুলে আছে সব কিছুর মধ্যে, প্রত্যেকটা রুমে যা দেখাইলাম এর ভিতরের প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকম ঘুরেছে। আর এটির ফ্লোর তো এখন নাই, এটি পরবর্তীতে স্টিলের দরজা দিয়ে কিন্তু এটি ব্লক করা হয়েছে। আর এই যেগুলি আমরা কিছু কুফরির মতো রাখছে, এটির ভিতরে হয়তো তাদের যে জিনিসপত্র সেগুলি কিন্তু আপনার রাখতো তখনকার সময়। এরিয়া প্রত্যেক রুমের মধ্যে অনেকগুলো কিন্তু এরিয়া এই জায়গায় আগে তখন আপনার আলমারি তেমন একটা ছিল না, এগুলির মধ্যে কিন্তু তারা জিনিসপত্র রাখতো, ছোটো ছোটো কুটির, এটার ভিতরে কিছু সম্ভবত তারা রাখতো।
আর এই যে দেখেন এইটার ভিতরে তারা কিছু কিছু রাখতো, আর ভিতরে আপনার কল্লাবাদুর, অনেক কল্লাবাদুর না চামচিকা এগুলি উঠতেছে। এই যে দেখেন অনেক চামচিকা আছে, কিন্তু এই পুরোটা এরিয়া কিন্তু তাদের দখলে গেছে গা। তো এই যে আখড়াটা গুজরাটির অবস্থাটা দেন, এটির লুগা যে রুম বা পুরোটা আপনার যে একটা রুম থাকে, সেই রুমের অবস্থা অসংখ্য অসংখ্য দেখেন। এই যে চামচরা বলে, যেটাকে বিশাল বড় বড় চামচরা, এইগুলি কিন্তু আপনার এই তাদের বাসস্থানে কিন্তু হয়েছে গা। আর ওই শিখরে কিন্তু দেখেন অবস্থাটা, শিখর জমে থাকা বিশাল এরিয়া। আর এরিয়াটা তো বিশাল। এদিক দিয়ে আবার লোকের মেইন গেট, এটার লোকের সামনে আর একটা আছে, এটা আপনার মন্দির সম্ভবত হইতে পারে, তাদের আরেকটা বাসস্থান। এই এরিয়াটা লয়ে কিন্তু আপনার এটা লোকের মেইন রুট। এই মেইন রুট ধরে কিন্তু এদিক দিয়ে আপনার তাদের যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটাই এদিক দিয়ে ছিল। আর এই যে সামনে আরেকটা দেখতেছেন, এটা এটারও দেখেন কত হাতের নিখুঁত হাতের কাজ সেগুলি। এই যে দেখেন তখনকার এগুলি কিন্তু এখনও এইভাবেই অবস্থিত মানে রয়ে আছে। এই যে দেখেন এরিয়ার ভিতরে যদি আমি দেখাই, ভিতরে সম্ভবত সব কিছু আপনার তালা মারা, কিন্তু এটার ভিতরে হয়তো মানুষ থাকে। যেটা বুঝলাম যে এই যে ভিতরে কিন্তু আমার মানুষ থাকে সম্ভবত, কিন্তু লক করা আর কি। ভিতরের কারুকাজ কিন্তু অনেক সেই। এই যে দেখেন এটার উপরে আবার ছাল, উপরে যদি দেখায় উপরে আপনার কিন্তু আপনার এই যে টিনের ছাল, হ্যাঁ এটার ছাল হয়তো ভেঙে গেছে না, ছাল দিছিল না। এই যে এরিয়াটা দেখতেছেন কত সুন্দর, সব কিছু আপনার লক করে, যেহেতু মানুষ এখন আইসা অনেক ডিস্টার্ব করে। পুরোটারে কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আগের এগুলি কাজ দেখেন, আগে যেসব রাজপ্রাসাদ থাকতো বা বিভিন্ন প্রাসাদ যারা তৈরি করতো, তাদের যে নিখুঁত হাতের কাজ বা রাজকীয় বাড়িগুলি আসলে এইভাবেই কিন্তু তারা তৈরি করে থাকে। পূজা করে, এই যে পূজা করে, এই যে ফটো, এই যে ফুলি তো খাইতাম। এই যে এটার ভিতরে আপনার একটা দান বাক্স আছে, এই যে দেখতেছেন যে এদের মুখে তারা দিয়ে রাখছে। আর যে এখনকার যে সাধক বা যাদের, তারা কিন্তু আপনার যে হিন্দু ধর্মের যে সাধক, তিনি কিন্তু এটার দেখাশোনা করে বা তা সেই এই দায়িত্ব থাকে যে তারা এই যে ভিতরের যে এরিয়াটা দেখেন, এটার ভিতরে কিন্তু বর্তমানে থাকতেছে। এটা হয়তো আপনার মূল যে সাধকদের যে মূল স্থাপনা কিন্তু এটাই। আর বাকিগুলি ওই লোক আপনার যেটা দেখেছি এই পাশে লোক আপনার তাদের যে গড় বা থাকার জায়গা, আর এই এরিয়াটা লোক আপনার মূল স্থাপনা এটাই। এই যে ভিতরে যে ফিলারগুলো দেখতেছেন, এটাও কিছুটা ফাটল আছে বা অনেক জায়গায় আপনার প্লাস্টার উঠে গেছে। এইভাবে কিন্তু রয়েছে পুরোটা যে এরিয়া, পুরোটা বিল্ডিংয়ে যে স্ট্রাকচারটা করছে বা আর্টটা করছে, এই কাজ এখন বর্তমান যুগে নাই এইগা। আর তখনকার জমিদার বাড়ি কিন্তু আপনার এক একটা বিল্ডিংয়ের মধ্যে তারা কিন্তু এইভাবেই সেই বছরের পর বছর বা মাসের পর মাস কিন্তু তারা এক একটা রাজপ্রাসাদে বা জমিদার বাড়িতে এভাবে কিন্তু কাজ করার পরে কিন্তু এরকম নিখুঁত করে কিন্তু তারা বাড়িঘর বা প্রাসাদগুলি কিন্তু তৈরি করতো তারা। এবং সেই আখড়ার যে কিছু গুরু বা তাদের মাজার বললে বা এই কবর দেওয়া আছে, সেই এরিয়াটা আপনাদেরকে দেখায় যে এরিয়াটার ভিতরে বা কাদের কবর বা কাদের সেই এরিয়াটা, এটা হয়তো সম্ভবত আমি জানি না যতটুকু, কিন্তু বাস্তবে যতটুকু আমি দেখাই আপনাদেরকে অবশ্যই। এখানকার কবরগুলি বা সমাধিগুলি তখনকার কাদের নিশ্চিত করে বলা যায় না, বা ইতিহাসেও তা কোনো উল্লেখ নেই। এই যে এখানটা আপনার তিনটা কবর আছে, যে তাদের যে তখনকার আখড়ার যে সাধক ছিল যারা, তাদের সেগুলি আপনার এই যে তিন জায়গার মধ্যে দেখা যেতে তিনটা কবরের মতো আছে, আর একটি জায়গা খালি আছে। সেটা হয়তো তাদের হয়তো পরবর্তীতে কাকে শোয়া এই জায়গায় বা কাদের কবর হয় সেটা অবশ্যই জানি না, কিন্তু তিনজনের কবর দেওয়া হয়েছে। এটা সম্ভবত অনেক আগেরকার কবর হবে সম্ভবত। এই এই যে আখড়ার যারা তাদের যে পূর্বপুরুষের যে অবলম্বী স্মৃতি ছিল, সেই স্মৃতি হিসাবে কিন্তু এই কবরটিকে তারা রেখেছে। আর তখনকার এই আখড়া যারা পরিচালনা করত, তাদের যে এরিয়া যে পিছনে আপনার বাগানের যে এরিয়াটা, সেই পাশে লোক আপনার একটা সম্ভবত আপনার এটা নদী ছিল, তখনকার সময় নদী ছিল এরিয়াটা। আর এই যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা, এই এরিয়াটা পুরোটা কিন্তু আপনার এই এরিয়ার ভিতরে ছিল। তারা কিন্তু তখনকার মানুষ যেহেতু তারা নৌকাতে আসতো, তখন কিন্তু আপনার
এই যে খাল দড়ি কিন্তু মানুষ যাতায়াত করতো, আসা যাওয়া করতো, তখন তো এরকম তেমন একটা রুট ঘাট ছিল না, যে কারণে কিন্তু তারা নৌকার উপরে নির্ভরশীল ছিল তখনকার মানুষ। আর এদিক দিয়ে আপনার একটা নদী ছিল, এই নদীতে কিন্তু তারা মানুষ আসতো বা এই আখড়ার মধ্যে কিন্তু আসা যাওয়া করতো তখনকার। আর রাস্তাও ছিল তখনকার, কিন্তু গাড়ি ঘোড়া তো তখন ছিল না। আর এটাও সম্ভবত আপনার তখন নদীর মধ্যে ছিল, এখন কিনা এটা আপনার পানিতে লুট হয়ে বা মাটিতে লুট হয়ে কিন্তু এটা বড় হয়েছে বা জঙ্গলের মতো একটা তৈরি হয়েছে গা, বিশাল বিশাল আগাছা বা অনেক বড় বড় গাছে কিন্তু এটা পরিপূর্ণ হয়েছে। কিছু সংখ্যক জায়গায় আপনার ফাটল দিছে, এই যে এরিয়াটা দেখতেছেন এটা কিন্তু ফাটল, কিন্তু তারপরে তো এটা কিন্তু আপনার বেশ দিন যাবত কিন্তু এটা থাকবে, এই ফাটল থাকা সত্ত্বেও।